আমাদের রাজ্য সরকার আমরা একটা নিগম থেকে কেন্দ্রীয় সরকারের সাহায্যে একটা স্কিম চালু করতে যাচ্ছি। এটার নাম হলো উলা, ULA। অর্থ হলো আমাদের রাজ্যে 10 লক্ষ বিদ্যুৎ গ্রাহক আছে। 10 লক্ষর মধ্যে 4 লক্ষ রয়েছে যারা 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করে। এই রেকর্ডটা বিদ্যুৎ নিগমে রয়েছে। এরা গরিব, এই জন্য তারা কম বিদ্যুৎ ব্যবহার করে। তাদেরকে কিভাবে আরও সাহায্য করা যায় সেই জন্য আমরা এই উলা স্কিমটা চালু করেছি। অলরেডি 8টা ডিস্ট্রিক্টে টেন্ডার করা হয়েছে যে তারা যেন বিনা পয়সা মানে বিদ্যুতের বিল যেন শূন্য চলে আসে, তাদের জন্য এই স্কিম চালু করেছি। 4 লক্ষের মধ্যে প্রথম আমরা 1.5 লক্ষ পরিবারকে প্রাথমিক পর্যায়ে দেব। এরপরে ধীরে ধীরে আমরা 4 লক্ষ পরিবারই কাভার করব। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে আমাদের সাহায্য করছে। 1 কিলোওয়াট লাগে, এই যে 50 ইউনিট মানে 1 কিলোওয়াট সেই বিদ্যুৎ সেখানে ব্যবহার করে। 1 কিলোওয়াট যদি বিদ্যুৎ ব্যবহার করে, আমাদের একটা স্কিম আছে PM সূর্যঘর, এর জন্য লাগে 66,000 টাকা। PM সূর্যঘরের প্লেট যদি ওই বাড়িতে লাগাই তাহলে 66,000 টাকা লাগে। কেন্দ্রীয় সরকার 33,000 টাকা সাবসিডি দেয়, আর 33 দিতে হয় নিজেদের। 1 কিলোওয়াট লাগালে, 2 কিলোওয়াট লাগাবা বেশি, 3 কিলোওয়াট লাগালে বেশি। তো এই টাকাও যেন সাশ্রয় হয়, আমরা একদিকে 1.5 লক্ষ পরিবারকে স্বস্তি দিচ্ছি মাত্র 1,000 টাকায়। মাত্র 1,000 টাকায় এই কাজটা আমরা করে দিচ্ছি। এবং সারা রাজ্যের মধ্যে কারা কারা এই 50 ইউনিট ব্যবহার করে বিদ্যুৎ নিগমের কাছে নাম রয়েছে, সেই বিদ্যুৎ নিগম থেকে নামটা এনে আগরতলা কর্পোরেশন এলাকায় প্রায় 27,000 মতো আছে। এর মধ্যে আপাতত 7 থেকে 8,000 ওরা চিহ্নিত করবে কাদেরকে প্রথম দেওয়া উচিত, পরে আবার পাবে। আবার কিছুদিনের মধ্যে আবার আমরা দ্বিতীয় পর্যায়ে দেব। এই একটা স্কিম আমরা চালু করেছি বিশেষ করে গরিব মানুষের স্বস্তির জন্য। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস, এটা এবং 50 ইউনিটের জন্য 1 কিলোওয়াট লাগলো, এটা ইচ্ছা করলে 100 ইউনিট পর্যন্ত তার ক্ষমতা রয়েছে। এরা আগামী দিনে এই গরিব পরিবারগুলি আরও সচ্ছল হতে পারে, এমনও হতে পারে একটা ফ্রিজ কিনতে পারে। সেই জন্য আমরা যেটা দিচ্ছি এটা দিয়ে 100 ইউনিট পর্যন্ত ব্যবহার করতে পারবে, এই জন্য আমরা এটা দিচ্ছি। তো আজকে আগরতলা কর্পোরেশন, আমি দলাইও মিটিং করেছি, দলাই তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, তারা শর্টিং করে দেবে তাদের জেলায় কতটুকু দেওয়ার কথা নোট করা আছে। আজকে এটার জন্য এইখানে মিটিং, এই মিটিংয়ের জন্য এখানে এসেছি। আবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আন্ডারেও আরেকটা মিটিং আমরা করব। আজকে শুধু কর্পোরেশন এলাকা যেটা, এটাকে আমরা টার্গেট করেছি এবং প্রতিটি মেয়র, ডেপুটি মেয়র, অফিসার্স এই যে লিস্ট করবে, লিস্টের পরে কমিশনার উনি সই দিয়ে দেবে, তারপর এটা নিগমে চলে যাবে। নিগম ওই প্রত্যেক বাড়িতে বাড়িতে 8টা ডিস্ট্রিক্টে 8টা টেন্ডার আমরা করেছি। আমরা চেষ্টা করছি পূজার আগে কাজটা শুরু করে দিতে, এবং কাজ শুরু করলে এবং সারা রাজ্যে যেহেতু করব, একটা টেন্ডার করলে পারতাম না, যাতে দ্রুত কাজটা ওঠে। এই জন্য 8টা ডিস্ট্রিক্টে 8টা আমরা টেন্ডার কল করি যাতে কাজটা দ্রুত সম্ভব। কতদিন কাজ না, আমাদের প্ল্যান হলো আমরা এই যে 26-27 এই যে বছর, আমরা 27-এর মিডলের মধ্যে আমরা, এবং এতে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এই যে আমরা বলি না যে যেমন আমাদের যেমন ডম্বুর কত হতো যদি আজকে থেকে এত বছর আগে যে করতো 15, এখন এই কিছুদিন আগে পর্যন্ত 3 মেগাওয়াট, এখন ফ্লাডে নষ্ট হয়েছে। তার মানে 150 মেগাওয়াট গরিবরা উৎপাদন করবে
রাজ্যের উন্নয়ন, একদিকে তার উন্নয়ন হবে, রাজ্যের উন্নয়ন হবে এবং ঘরে ঘরে রোজগার হবে। সে যদি বিদ্যুতের বিল দিতে না হয়, রোজগার এটাই আমরা করার জন্য স্যার ২৭,০০০ আছে, চিহ্নিত কিভাবে করা হয়? ওরা কি নাম আছে? নাম ২৭,০০০ তো আছে যারা 50 ইউনিট এই জন্যই ইউজ তো করে। আমাদের জনপ্রতিনিধিরা আছে, এইসব বেস্ট পার্সন জনপ্রতিনিধি। এই এলাকার যিনি জনপ্রতিনিধি, আমাদের গ্রাম একবারে বুথ লেভেল পর্যন্ত এই জনপ্রতিনিধি সিলেকশন করবে, নাম তো আছে এবং সবাইকে দেবে। শুধু কারা প্রথম পাবে এই জন্য আমরা এই যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, আবার সেকেন্ড টেন্ডার থেকে দেবো। স্যার সোলারে বিদ্যুৎ মানে উৎপাদনের দিকে আপনি নজর দিচ্ছেন বেশি করে, যেমন উৎপাদন করতে পারে যাদের বাড়িতে বসানো হচ্ছে। রাজ্যের এমনিতেও কি বিদ্যুৎ কাঠামোর যে কিছু কিছু কমে যাচ্ছে, হয়তো পালাটানেও কিছু কমে গেছে, 700 হচ্ছে এক মিনিট, এখন কি করবো? নাই তো গ্যাস পানাটা নাকি আমাদের ওটিপিসি 700 মেগাওয়াট উৎপাদন করবে বলেছিল, তার সেই পরিকাঠামো আছে। গ্যাস নেই বলে উৎপাদন করতে পারছে না, এতে আমার শেয়ারও কম পাচ্ছি। আমি 27% শেয়ার পাবো। তারা যত বেশি উৎপাদন করবে, রাজ্য সরকার তত বেশি শেয়ার পাবে। এটা আমাদের পরিচালনা হয়। আমাদের এখানে রাজ্য হয়েছে, তারা 60টা রাজ্যে বিক্রি করে, আমাকে দেয় 27%। যেমন রামচন্দ্রনগর, তারাও কিন্তু 60টা স্টেটকে বিক্রি করে, আমি সেখানে পাবো 25%, এরকম আর কি।